ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। তো একটা ব্যাপার নিয়ে এখানে কথা বলবো, এবং যদি এটা হয় ভাই, দুই বাংলায় আগুন লেগে যাবে। সিরিয়াসলি বলছি, দুই বাংলায় আগুন লেগে যাবে। এবং এমনটা হয়তো হতে পারে, কোথাও কি আমারও মনে হচ্ছে, এবং অনেকে এটা নিয়ে আলোচনা করছে জায়গাতে, বিভিন্ন জায়গাতে দেখলাম। তো মনে হলো এটা নিয়ে কথা বলি, কারণ শাকিব খান তো রয়েছে, প্লাস জিদ্দার রয়েছে এই আপডেটটার মধ্যে। তো জিৎ আর শাকিব খান দুই ইন্ডাস্ট্রির দুই রাজা, একসঙ্গে যদি তাদেরকে একটা ভিডিও করা হয়, তাহলেই লোকে ছিটকে যাবে যে কী কী আপডেটের ভাই। তো তারা যখন একসঙ্গে আসবে, তখন ভাবো সেই ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছতে পারে। এরকম একটা জিনিস আমি বহুদিন ধরে চাইছিলাম, কারণ মানে বাংলাদেশে আমি যদি ভেবে দেখি, শাকিব খানের তো পাগল করে একটা স্টারডম রয়েছে, কিরম লেভেলের সেটা তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস জিদ্দাও এককালে কিন্তু বাংলাদেশে আগুন লাগিয়ে এসছে ভয়ঙ্কর রকমের, সেটা আমরা সবাই জানি। এবং জিদ্দাকে খুব পছন্দ করে সবাই। আজকে একটা জিৎ ভার্সেস শাকিব ফ্যান্সদের মধ্যে একটা লড়াই লাগে, সেটাকে আমি খুব একটা সমর্থনও করি না। দুই পক্ষেরই দোষ রয়েছে, একে ওকে নিয়ে সমালোচনা, এইগুলো আমিও পছন্দ করি না, কারণ ইন্ডাস্ট্রি এগোতে গেলে সবাইকে দরকার কিন্তু দিনের শেষে। তো সে আজকের দিনে দাঁড়িয়ে আই থিঙ্ক এই ঘটনাটা যদি ঘটে, আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয় এই দুই ফ্যানবেস কোথাও গিয়ে এক হতে পারে, এবং কোথাও গিয়ে কিন্তু সমস্যার সমাধান হতে পারে। এই কথাটা আমি কেন বলছি, কারণ আমরা জানি রায়হান রাফির আপকামিং দুটো প্রজেক্ট হচ্ছে, এক হচ্ছে তাণ্ডব, যেটা সে অনেক আগে অ্যানাউন্স করেছিল, আর একটাও সে অনেক আগে অ্যানাউন্স করেছিল, যেটা হচ্ছে লায়ন। এটা আমরা সবাই জানি, প্লাস তুফান টু তো রয়েছে। তো এই তিনটে সিনেমা কিন্তু রায়হান রাফি বলাতে পারে বিগ মেগা প্রজেক্ট। এবার রিসেন্টলি তাণ্ডবের জবে থেকে আর কি অ্যানাউন্সমেন্টটা আসে বা পোস্টার আমরা একটা দেখতে পাই, তারপর রিসেন্টলি রায়হান রাফি একটা ইন্টারভিউতে বা কোথাও আর কি বলে যে তুফান থেকে কিন্তু এই মানে তাণ্ডব সিনেমাটা থেকে তার কিন্তু একটা সিনে ইউনিভার্সে ক্রিয়েট করতে চলেছে, মানে তাণ্ডব থেকে একটা সিনে ইউনিভার্স ক্রিয়েট হবে। অনেকে বলতে শুরু করেছিল যে তুফান তাণ্ডব একই ইউনিভার্সের অংশ, সেটা নয়। তুফান পুরোপুরি একটা অন্য ইউনিভার্স, সেটা তুফান 1 এসছে, তুফান 2 আসবে, সেটা অন্য জিনিস। কিন্তু তাণ্ডব কিন্তু একটা সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট হচ্ছে, যেটা আর কি রায়হান রাফি প্রথমবারের জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে ক্রিয়েট করতে হয়েছে, বা বাংলা তো প্রথমবারের জন্য একটা সিনেমাটিক ইউনিভার্স ক্রিয়েট করা কিন্তু প্ল্যানিং চলছে। এবার তোমরা যদি ভেবে দেখো, এখনও পর্যন্ত তাণ্ডব সিনেমায় যে যে ছোটো ছোটো চরিত্রের ক্যামিওর কথা উঠে এসছে, তার মধ্যে কিন্তু অনেকের নাম আর কি উঠে এসছে, যেমন ধরো সারিফুল রাজ, যেমন ধরো আবরার নিশো, এরকম ধরনের নাম কিন্তু উঠে এসছে। এবার তোমরা ভেবে দেখো, লায়ন নিয়ে যখন খবর হচ্ছিল প্রচুর পরিমাণে, রায়হান রাফি যখন ছিল, সেখানেও কিন্তু এই নামগুলোই উঠে আসছিল। যখন লায়ন নিয়ে আলোচনা চলছিল, পার্শ্ব চরিত্র হিসেবে সারিফুল রাজ হতে পারে, আবরার নিশো হতে পারে, এই ধরনের কথাবার্তা চলছিল। এবং এমনকি আমার যেটা ধারণা, তাণ্ডব এবং লায়ন কিন্তু সেম মানে টাইম লাইনের ওপর গল্প কিন্তু হতে পারে। এবার রায়হান রাফি কিন্তু বিরাট বড় কিছু হয়তো সম্ভবত প্ল্যানিং করছে, কারণ দেখো এই সিনেমাটার সঙ্গে তাণ্ডবের সঙ্গে কিন্তু কোথাও কি এসবিএফ অ্যাসোসিয়েট রয়েছে, সেটা আমরা জানি ভালো রকমভাবে রয়েছে, প্লাস সুরিন্দর ফিল্মসও রয়েছে আমার যেটুকু ধারণা, যদি খুব নয় ভুল হয়ে থাকে। প্লাস এই যে লায়ন সিনেমাটা, সেটার সঙ্গে কিন্তু আমাদের এখানকারই আরেকটা প্রোডাকশন শ্যাডো ফিল্মস কোথাও গিয়ে যুক্ত রয়েছে, জিদ্দা হয়তো কোথাও গিয়ে যুক্ত হবে। দেখ, এই প্রজেক্টটা বাতিল হয়নি, অনেকে এখন বলতে পারে, আমি জানি কমেন্টে, লায়নের তো কোনো খবর নেই, লায়ন তো বাতিল। বাতিল আপাতত নয়, এখন চাপ হয়ে যাচ্ছে শিডিউল নিয়ে। জিদ্দার যে টাইমে হচ্ছে সেই টাইমে রায়হান রফির হচ্ছে না, বা রায়হান রফি যে টাইমে হচ্ছে সেই টাইমে জিদ্দার হচ্ছে না। এই করে করে কাজটা পিছোচ্ছে, এবং হতে পারে শ্যাডো ফিল্মস হয়তো অ্যাসোসিয়েট নাও হতে পারে, মানে তারা হয়তো লাস্ট মুহূর্তে নাও হতে পারে, সেক্ষেত্রে হয়তো অন্য কোনো প্রোডাকশন হয়তো সেক্ষেত্রে এগিয়ে আসতে পারে, এমনও হতে পারে। কিন্তু প্রজেক্টটা হবে, কারণ জিদ্দা নিজে ইচ্ছুক লায়ন করতে, যেটুকু ইনসাইডের আপডেট উঠে আসছে, সেই কাজটা নিয়ে এক্সাইটেড। তো আমার যেটা কোথাও গিয়ে মনে হয়, কিন্তু তাণ্ডব এবং লায়ন ইউনিভার্স কোথাও গিয়ে কিন্তু এক হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা হয়তো তাণ্ডব সিনেমাতে প্রথম লায়নের হয়তো কোথাও গিয়ে একটা ঘোষণা দেখতে পেতে পারি অ্যাজ এ ক্যামিও। এবং এটা তো আজকের দিনে হচ্ছে, আজকে যিশুর মতো একটা এত বড় স্টার, সে তো বাংলাদেশের সঙ্গে কাজ করছে, এই তো করলো বরবাদ সিনেমাতে, এবং তার ক্যারেক্টার যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দাও আজকে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বলিউডে গিয়ে কাজ করেছে, এবং বাংলাদেশে সে বরাবরই কাজ করতে ইচ্ছুক। মানে তার সিনেমা সে রিলিজ করেছে দিনের দিনে, মানে এই জিনিসটা তো প্রথম তো জিদ্দাই স্টার্ট করেছে, যে ইন্দো বাংলাদেশ প্রজেক্ট, এই যে দুই বাংলার মধ্যে এত ভালো সম্পর্ক, সেটা কিন্তু জিদ্দারও অবদান রয়েছে প্রচুর, মানে কোথাও গিয়ে ভালো রকমভাবে রয়েছে, একটা সময় ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে জিদ্দাও চাইবে যে সে কোথাও গিয়ে একটা ভালো ইউনিভার্সের অংশ হোক, এবং রায়হান রাফির মতো একটা পরিচালক। তো সেক্ষেত্রে আমার কিন্তু কোথাও গিয়ে মনে হয় এই তাণ্ডব এবং লায়ন কিন্তু এক ইউনিভার্সের অংশ হতে পারে। সেক্ষেত্রে তাণ্ডবে আমরা কিন্তু লায়ন হিসেবে হয়তো জিদ্দার একটা ক্যামিও দেখতে পারি, এবং সেই কারণেই হয়তো রায়হান রাফি বলছে একটা সিনেমাটিক ইউনিভার্স, কারণ তার আপকামিং সিনেমার লিস্টে কিন্তু এইগুলোই রয়েছে, লায়ন রয়েছে এবং তুফান রয়েছে। এবং তুফান তো আমরা জানি তুফান ইউনিভার্সের অংশ, ওটার সঙ্গে এটার কোনো মানে একদমই সম্পর্ক নেই। তো একমাত্র লায়ন সিনেমাটা কিন্তু লাইন আপে রয়েছে, সেদিক দিয়ে বিচার করতে গেলে আমার কিন্তু মনে হয় কোথাও গিয়ে তাণ্ডব এবং লায়ন কিন্তু এক ইউনিভার্সের অংশ হতে পারে। এবং যদি এরকম কিছু হয়, তাণ্ডব সিনেমাতে আমরা যদি জিদ্দাকে দেখতে পাই এজ এ ক্যামিও, ভাবো ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছবে। তার পরবর্তীতে লায়ন সিনেমা এলে সেখানে যদি আবার শাকিব খানকে আমরা কোনো ক্যামিও দেখতে পাই, তাহলে ব্যাপারটা কোথায় যেতে পারে। তো আমি চাই এটা মন থেকে হোক, একেবারে মন থেকে চাই। এটাই সুযোগ দুই বাংলার মধ্যে সম্পর্কটাকে আরও ভালো জায়গাতে নিয়ে যাবার। ইন্দো বাংলাদেশ প্রজেক্ট একটা সময় কিন্তু দুই ইন্ডাস্ট্রি ভালো নিয়ে এসেছিলো, তো সেটা যদি আবার এইগুলোর মাধ্যমে হয় আস্তে আস্তে, তাহলে আই থিঙ্ক খুব ভালো হবে।
তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। আমার তো মন বলছে এরকম কিছু একটা হতে চলেছে। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্টে অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।